আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম, এখন ঘড়িতে প্রায় 7টা বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম, অনেকক্ষণ আগে এসেছি। পেঁয়াজ বেরেস্তা করেছি, তারপরে এই তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিলাম। এই নেহারিটা একটু বাগার দিব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, পরে আমি আদা রসুন দিলাম, সাথে কাঁচামরিচ আর দারুচিনি এলাচও আছে এর মধ্যে দিয়েছি। তারপরে আদা রসুনের পরে সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিব, হলুদের গুঁড়া দিব না। একটু পানি দিলাম, লবণ দিব। এই দিয়ে একটু হালকাভাবে মশলাটাকে একটু কষিয়ে নিই, তারপরে নেহারিটা এর মধ্যে ঢেলে দিব। তারপরে এই যে নেহারিটা আমি ওটা তো কষানো প্রায় হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দিই। নাহারিটা এর মধ্যে ঢেলে দিলাম, এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দিই। বলক আসলে একটু জাল দেওয়ার পরে বেরেস্তা দিয়ে দিব নে। আর এদিকে আটা সানিয়ে নিয়ে আমি রুটি বানাবো, নেহারির সাথে রুটি খাবো। প্রায় তো অনেকক্ষণ জাল দিলাম, অনেকটাই ঘনত্ব হয়ে গেছে। আর আমি এর সাথে তো একটু পোলাও চাল আর একটু মুগ ডাল দিই। মুগ ডালটা ভেজে দিই না, না ভেজে দিবা, এতে ঘ্রাণটা ভালো হয়। আর ভেজে দিলে মনে হবে একটা হালিম হালিম। না, না ভেজে মুগ ডাল আর পোলাও চালটা দেবো, একটু ঘনত্ব হবে, ভালো লাগবে। তারপরে যে বেরেস্তা দিয়ে দিতেছি। আর এদিকে লাচ্ছির পরোটার মতন শেপ বানিয়েছি। আজকে পরোটা বানাবো না, রুটি বানাবো। লাচ্ছির শেপটা দিয়েছি, এতে করলে রুটিটা অনেকটা নরম হয়, খেতেও ভালো লাগে। তারপরে 1 ঘন্টা পর পর রুটিগুলি ভেজে নিতেছি। সাইদুলে বাবা, আমি আর সাবা খাবো। সারামণিকে ডাক দিলাম, ও উঠবে না, বলতেছে আমি এখন খাবো না। তারপরে আমরা তিনজনই গরম গরম রুটি দিয়ে নেহারি খেলাম। প্রথমে রুটিগুলো ভেজে নিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দরও ফুলেছে, ভিতরটা অনেকটাই নরম হয়েছে। তারপরে যে রুটি ভাজা হয়ে গেল, নেহারি খেয়ে নিলাম রুটি দিয়ে। আমি আর সাবা বসেছি, খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল নেহারিটা। আর আমার খুব হাসি পাচ্ছে, অনেক চেষ্টা করার পরে রুটির সাথে সেই ইটা নিতে পারলাম না, মানে নেহারির সাথে যে ক্যালসিয়াম থাকে বা কি বলো, সেটাকে অনেক চেষ্টা করে রুটির মধ্যে তুলতে পারলাম না। পরে হাত দিয়ে তুলে খেলাম, আমি আর সাবা খেলাম, পরে সাইদুলের বাবা খেলো। তারপরে এই যে সাইদুলের বাবা বসে পড়েছে, খেয়ে নিতেছে। আর বাহিরে তো সকাল থেকে মাশাআল্লাহ ভালো রৌদ্র ছিল, তারপরে ঝুপঝুপিয়ে কিছুক্ষণ বৃষ্টি হলো। দেখো কতটা পানি জমে গেছে, আর সারামণি একটু ভিজতেছে। তার ঘন্টা দুয়েক পর আমরা রেডি হয়ে গেলাম। আজকে আমরা একটু বেড়াতে যাব, একটু দোহার যাব, মানে জয়পাড়া যাব। তারপর তো প্রায় 12:30 বাজে বেরিয়ে পড়লাম, আমার 2 মেয়ে আর আমি আর সাইদুলের বাবা, আমরা এই কয়জনে যাচ্ছি।
মেন রাস্তায় চলে আসলাম, আস্তে আস্তে যাচ্ছি দোহার। তারপর তো চলে আসলাম অলিভ অ্যান্ড ফিগ রেস্টুরেন্টে। এটা দোহারের তেলের পাম্প সাইডে যে গলিটা গেছে ওই দিকেই এই রেস্টুরেন্টটা। মাশাল্লাহ খুব ভালো রেস্টুরেন্ট, দেখতেও সুন্দর আর খাবারের মানও ভালো ছিল। আজকে এখানে আমরা লাঞ্চ করব। সাইদুল বাবা নেমে পড়েছে মেন রাস্তায়, সে ওখানে জুম্মার নামাজ পড়ে তারপরে এখানে আসবে। আমরা আগেই চলে আসলাম, এই রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখলাম। মাশাল্লাহ তো খুব সুন্দর রেস্টুরেন্টটা। এই যে ঘুরে দেখলাম, সারামণি দোলনা খাচ্ছে আর বাহিরে তো হালকা মেঘলা ঠান্ডা বাতাস, ভালোই লাগতেছে। বলতে ভুল হয়েছে, দোহার তেলের পাম্পের দিক ওখানে যাওয়ার পর ডান দিকে যে রাস্তাটা গিয়েছে একটু আগিয়ে গেলে, মানে সামনের দিকে একটু আগালে এই রেস্টুরেন্টটা। তারপর তো সাইদুল বাবা চলে আসলো, এখন একটু পরে আমরা খাবার অর্ডার দিব। সবাই মেনু কার্ড দেখে তারপরে খাবার অর্ডার দিলাম। আর এদিকে সাইদুলে বাবা আর সারামণি দেখাচ্ছে ওর বাবাকে কি কি খাবার অর্ডার দিলাম। তারপরে প্রায় আধা ঘন্টার পর খাবার চলে আসলো, আমরা কি কি অর্ডার দিয়েছি সেই খাবারগুলো। সব খাবার এক এক করে চলে আসলো, আমরা সবাই মিলে একসাথে বসে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো গরম গরম খাবার খেতে। খাবার তো খাচ্ছে, আর সাইদুলের বাবাকে কি বলবো, সে আবার এই বিদেশি খাবার কমই খায়। সে খাচ্ছে, তার কাছে তেমন একটা ভালো লাগতেছে না, বলতেছে না আমার কাছে ভালো লাগে না অতটা, আমার ভাত মাছেই বেশি ভালো লাগে। তারপরে আমাদের মন রক্ষার জন্য সে আমাদের সাথে সব সময় আসে, যতটুক পারে সে ততটুকুই খায়। কিন্তু আছে না যে সে খুব পছন্দ করে খায়, না, সে থাই খাবার অতটা পছন্দ করে না, কিন্তু আমাদের সাথে যখন আসে তখন কম বেশি একটু খায়। সে বলতেছে যদি ভাত মাছ হতো না একেবারে কবজি ডুবিয়ে ভাত খেতাম, কিন্তু তারপরেও সে আলহামদুলিল্লাহ খেয়েছে যতটুকু পেরেছে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে বাহিরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা কমলো, তারপর আমরা বেরিয়ে পড়লাম। এখন চলে যাব বাসায়। রেস্টুরেন্টের এই পাশে একটা খাঁচার মধ্যে কুকুর, তারপরে খরগোশ পাখি আছে। আর এর পাশে একটা ছোট্ট পার্ক আছে, কিন্তু বৃষ্টির জন্য ভিজে গেছে, এই জন্য ঢুকলাম না। এন্ট্রি দিয়ে ঢুকতে হয়, মানে টিকিট কেটে, কিন্তু সেখানে ঢুকলাম না কারণ বৃষ্টিতে সব কিছু ভিজে আছে।
তারপর তো অটোতে উঠে পড়েছিলাম, আস্তে আস্তে নারিশা চলে আসলাম। এটা নারিশা ডাক বাংলো এই জায়গাটা। এখানে অনেক পানি দেখা যাচ্ছে, মানে বর্ষাকালে তো পানি সামনে আসবে। এই জায়গাটা আমরা প্রায় সময় আসি, এই নারিশা ডাক বাংলে। এখানে এসে অনেক সময় ঘুরে যাই। এখন তিরিও মানুষজন নাই, কারণ এখন তার ছুটি নাই। ছুটির দিনে হলো বেশি ভিড় হয়, আজকে শুক্রবারে তেমন একটা ভিড় নাই। তারপর আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার পর একটু রেস্ট নিলাম। তারপরে ঘন্টা খানিক পর সাইদুলের বন্ধুরা চলে আসলো সাইদুলে একটা পার্সেল প্যাক করার জন্য। সাইদুল যেখানে থাকে ওখানে একটা মেয়ে থাকে, মানে সাইদুলের সাথে একসাথেই ওই সিটিতে গিয়েছে, ওরাও পড়াশোনা করতে গিয়েছে। ওই মেয়েটা ছুটিতে এসেছে। তারপরে ওই মেয়েটার কাছে এই পার্সেলটা পৌঁছে দিবে সাইদুলের বন্ধু, এই জন্য পার্সেলটা প্যাক করা হচ্ছে যেন সাইদুলের কাছে পৌঁছে দিতে পারে ওই মেয়েটা। ওরা একসাথেই পড়াশোনা করে। ওই মেয়েটা ছুটিতে এসেছিলো। তারপর তো মাও চলে এসেছে আজকে ঢাকা থেকে, আমার ছোটো ননদের বাসায় থেকে। মিজানরাও চলে এসেছে। তারপর মাকে রাতে খেতে বললাম। তারপর সাইদুলের বাবা মা খেয়ে নিল। সাইদুলের বাবা তো ভাত খাবে, গতকালকের ভাত তরকারি রয়ে গেছে ভাজি, সেগুলো গরম করে দিলাম ওভেনে। মা দুধ ভাত খাচ্ছে আর সাইদুলের বাবা তরকারি দিয়ে খাচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।